আমার প্রিয় 2023 সালের নতুন বছরের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি রিস্ক নেই, কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে তাকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটির তলায় দাগ দাও, প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 6 = 3। প্রথম, ডাকঘরের ইংরাজি কথা হলো তার অফিস, পোস্ট অফিস, চিঠি অফিস, কোনটিই নয়, উত্তর হবে পোস্ট অফিস। পরের প্রশ্ন, আমার মায়ের ভাই আমার মামা, কাকা, দাদা না পিসে মশাই, উত্তর হবে মামা। পরের প্রশ্ন, খদ্দর আসলে রেশম, পশম, সিনথেটিক না সুতি, উত্তর হবে সুতি। পরের প্রশ্ন, মানচিত্রের ওপরের দিকটি হলো পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ, উত্তর হবে উত্তর। পরের প্রশ্ন, আগেকার দিনে যারা পালকি বয়ে নিয়ে যেত তাদের বেহারা, পাইলট, ড্রাইভার না কোচওয়ান বলা হয়, উত্তর লিখবে বেহারা। পরে হচ্ছে, মানুষ শীত, গরম, বৃষ্টি, তুষারপাত থেকে বাঁচতে পোশাক পরা শুরু করেছিল, উত্তর লিখবে শীত। পরে দুই থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 6 = 3। প্রথম, ড্যাশ গাছের আঁশ খুব শক্ত হয়, উত্তর লিখবে শন। শন গাছের আঁশ খুব শক্ত হয়। পরের প্রশ্ন, আদিম মানুষের ঘুরে বেড়ানোর জীবনকে বলা হয় ড্যাশ জীবন, শূন্যস্থান লিখবে যাযাবর। পরের প্রশ্ন, সাধারণত শীতকালে আমরা ড্যাশের পোশাক পরি, উত্তর লিখবে পশম। পশমের পোশাক পরি, রটা হবে না, পশম, প তালবস্য ম হবে, পশম এর পোশাক পরি। পরের প্রশ্ন, রোদ বৃষ্টি আটকাবার জন্য বাড়ির ড্যাশ তৈরি করা হয়, শূন্যস্থান লিখবে ছাদ। পরের প্রশ্ন, রাজমিস্ত্রিরা ড্যাশ দিয়ে গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখেন, উত্তর লিখবে ওলন্দরি। পরের প্রশ্ন, ড্যাশ ছাড়া ইট হাইপেন বালি হাইপেন সিমেন্ট জমবে না, শূন্যস্থান লিখবে জল। জল ছাড়া ইট বালি সিমেন্ট জমবে না। তিনটা জায়গায় রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ বা বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলিয়ে লেখো, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। গাড়ি, এটা হবে 2-এর সঙ্গে কোচওয়ান, ছাত্রছাত্রী হবে 5-এর সঙ্গে ইউনিফর্ম, নতুন জীবিকা হবে 4-এর সঙ্গে ক্যাটারিং। ঘ, আবোল তাবোল হবে 6-এর সঙ্গে সুকুমার রায়, কুমোর হবে 1-এর সঙ্গে মাটির পাত্র তৈরি করে। চ, কর্ণিক হবে ইট গাঁথতে কাজে লাগে। তাহলে 1-এরটা হবে উঙোর সঙ্গে, 2-এরটা হবে কয়ের সঙ্গে, 3-এরটা হবে চয়ের সঙ্গে, 4-এরটা হবে গয়ের সঙ্গে, 5-এরটা হবে ক্ষয়ের সঙ্গে, আর 6-এরটা হবে ঘয়ের সঙ্গে। ভালো করে দেখে নাও। রয়েছে, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, পিনকোডে মোট কটি সংখ্যা থাকে, উত্তর লিখবে 6টি। পরের প্রশ্ন, ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে, উত্তর লিখবে কঞ্চির বেড়া তৈরি করে তার ওপর মাটি লেপেও দেওয়াল করে তাকে বলে ছিটকে বেড়ার দেওয়াল। পরে হচ্ছে, সিনথেটিক উল কী নামে পরিচিত, উত্তর লিখবে ক্যাশমিলন। সিনথেটিক উল ক্যাশমিলন নামে পরিচিত। পরের প্রশ্ন, প্রাচীনকালের মানুষ কী দিয়ে তাঁবু তৈরি করত, উত্তর লিখবে পশুদের চামড়া জুড়ে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, উত্তর লিখবে কলকাতা। পরের প্রশ্ন, টুনটুনির বই কারা লেখে, উত্তর লিখবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, 6 নম্বর, একটি লুপ্ত জীবিকার নাম লেখ, উত্তর লিখবে পালকির বেহারা। পরের প্রশ্ন, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে ইট সিমেন্টের বদলে কি দিয়ে বাড়ি করা হয় বা বাড়ি করা উচিত, উত্তর লিখবে কাঠ দিয়ে। যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে ইট সিমেন্টের বদলে কাঠ দিয়ে বাড়ি তৈরি করা উচিত। ভালো করে দেখে নাও। রয়েছে টোটাল তোমাদের তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাওয়াত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখন
এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।